যুক্তরাজ্যের লন্ডনে ইউরোপের শীর্ষ নেতাদের যে সামিট অনুষ্ঠিত হয়েছে, সেই সামিটে কয়েকটি বিষয় তারা ঐক্যমত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা, ইউক্রেনের সুরক্ষার জন্য একটি জোট গঠন, ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত ও ভবিষ্যতে দেশটির উপর রাশিয়ার হামলা প্রতিহত করতে একযোগে কাজ করা। এই কয়েকটি বিষয়ে তারা আসলে ঐক্যমত হয়েছেন। তাছাড়া সবচেয়ে মূল আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই সামিটের পরে সাংবাদিকদের সাথে কথা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তারা প্রশ্ন করেছেন যে এত কিছু হয়েছে, ট্রাম্পের সাথে তর্ক বিতর্ক, এরপরও কি তিনি আসলে খনিজ সম্পদের যে চুক্তি সেই চুক্তিটা সই করতে চান কিনা। সে বিষয়ে জেলেনস্কি বলেছেন চুক্তিটা সই করতে চাই। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ট্রাম্প এমনভাবে অপমান করেছে, ট্রাম্প অনেকটাই তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরেও কেন তিনি ট্রাম্পের সাথে সেই চুক্তিটা করতে চান। জেলেনস্কি খুব ভালো করেই জানেন যদি ইউএস যদি সিকিউরিটি না দেয় তাহলে ইউরোপিয়ানরা আসলে ইউক্রেনকে রক্ষা করতে পারবে না। ইউএস যদি সিকিউরিটি দেয় সেই সিকিউরিটি নিশ্চয়তা চায় জেলেনস্কি, কেননা জেলেনস্কি মনে করে যে খনিজ পদার্থের চুক্তি যদি সই হয় যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে যুক্তরাষ্ট্র অটোমেটিক্যালি সেখানে যাবে এবং রাশিয়া সেখানে আর আগ্রাসন চালাতে পারবে না, কারণ যুক্তরাষ্ট্র সেখানে থাকবে, তখন অটোমেটিক একটা সিকিউরিটি থাকবে। এছাড়াও জেলেনস্কিকে সিকিউরিটি ট্রাম্প দিবে না। ট্রাম্পের সাথে জেলেনস্কির তর্ক বিতর্ক হয়েছে, এ নিয়ে ইউরোপিয়ানরা বাহবা দিচ্ছে, তারপরে ডেমোক্রেটরা প্রচন্ড সমালোচনা করেছেন ট্রাম্পের। 16টা গভর্নর অর্থাৎ 16 জন গভর্নর ট্রাম্পের সমালোচনা করেছেন। এরপরেও এই যে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু জেলেনস্কিকে ট্রাম্পের কাছে ক্ষমা চাইতে বলেছেন। জেলেনস্কি বলেছেন যে আমি ক্ষমা চাইবো না, কিন্তু আমি চুক্তি সই করতে চাই। এই বিষয়টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি সইয়ের জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার লন্ডনের ল্যাঙ্কেস্টার হাউসে ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানিয়েছেন। এর আগে গত শুক্রবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিরল খনিজ সম্পদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই করা। তবে সেই বৈঠক বিতর্কের মধ্য দিয়ে শেষ হয়। চুক্তিটি সই না করেই ওভাল অফিস ছাড়তে হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, খনিজ চুক্তিটি উভয় দেশের মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে এবং আমরা এটি সই করতে প্রস্তুত। তবে তিনি আরো যোগ করেন, চুক্তিটি কার্যকর হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে। সম্মেলনে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা ও রাশিয়ার উপর চাপ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দেন, জানিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তো সুতরাং এই ছিল লন্ডনে যে সামিট হয়েছে, সেই সামিটে ইউরোপিয়ান নেতাদের বৈঠকের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ইউরোপীয় নেতারা কয়েকটি বিষয়ে ঐক্যমত হয়েছেন, কিভাবে ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা যায় এবং ইউক্রেনের সুরক্ষার জন্য তারা একটি জোট গঠন করতে চান, যেই জোট গঠনে ইউক্রেনের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশটির উপর ভবিষ্যতে রাশিয়ার যে হামলা সেই হামলা থেকে কিভাবে প্রতিহত করা যায় সেই বিষয়গুলো ইউরোপীয় নেতারা একমত হয়েছেন। তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার, তারা দুজনে এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যেটা নিয়ে এখনো আলোচনা চলছে। এখনো পর্যন্ত এক মাসের যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা বা এমন কোনো কিছু এখনো দেখা দেয়নি, তবে তারা এই প্রস্তাব করেছেন যে এক মাস যুদ্ধবিরতি রাখা যায় কিনা। অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট, তিনি ট্রাম্পের সাথে যে চুক্তি করতে চান সেই চুক্তির বিষয়ে তিনি একদম স্পষ্ট করে বলেছেন সাংবাদিকদের যে এত কিছু হয়েছে, এত কিছুর পরেও আমি আমার দেশের জন্য, আমার জনগণের জন্য আমি সেই চুক্তিটি করতে চাই। এখন ট্রাম্প প্রশাসন আসলে এটাকে কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে সামনের দিনগুলোতে দেখার বিষয়।